বারবার তার একই নির্দেশ করা হয়, উট কোরবানি নয়। খলিল আপনার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় আপনার কাছে যেই জিনিস, ওই জিনিস আল্লাহ পাক আপনার কাছে কুরবানি চান। আল্লাহর খলিল বুঝতে বাকি নাই কে হতে পারে সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রিয় হলো তার সন্তান ইসমাইল। সাথে সাথে তিনি চিন্তায় পড়ে গেলেন, মালিক আমার কাছে আমার সন্তান ইসমাইলকে কুরবানি চাই। আমি আমার মালিককে খুশি করার জন্য আমার সন্তান ইসমাইলকে যদি কুরবানি করতে হয় আমি তাতেও রাজি। বিন্দু পরিমাণ আমি আল্লাহর আদেশের ব্যতিক্রম করব না। এই চিন্তা মাথায় আনলেন, সিদ্ধান্ত নিলেন, সংকল্পবদ্ধ হলেন, সবচেয়ে প্রিয় বস্তু আমার ইসমাইলকে আল্লাহ কুরবানি চায়। আল্লাহর খলিল বিবি হাজেরাকে ডাক দিয়ে বলেন, হাজেরা, আমার ইসমাইলকে তুমি নতুন কাপড় চোপড় পরায়া, তারে আতর গোলাপ মাখায়া, তারে সুগন্ধি ব্যবহার করায় আমার ইসমাইলকে আমার সঙ্গে দিয়ে দাও। আমি ইসমাইলকে নিয়ে মেহমানদারিতে যাব, মালিকের বাড়িতে মেহমানদারি করব। এই বইলা তিনি আদেশ দিলেন, হাজেরা, আমার ইসমাইলকে তুমি পোশাক পরাও, নতুন পোশাক, তার আতর গোলাপ সুগন্ধি মাখায় দাও। আমি আমার ইসমাইলকে নিয়ে মালিকের বাড়িতে দাওয়াত খাইতে যাব। মাও তো অনেক খুশি, আনন্দিত হওয়ারই তো কথা, কারণই তো সেই বাবা, যেই বাবা দুধের সন্তানকে এই মক্কার মরুভূমিতে বনবাস রেখে তিনি চলে গেছিলেন ফিলিস্তিন। সেখানে দীর্ঘ বছরের পর বছর থাকলেন। আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল বাবার আদর থেকে বঞ্চিত, মাহরুম। দীর্ঘ 7 বছর পর্যন্ত আল্লাহর খলিল ইব্রাহিম তিনি মক্কায় আসেন না, পুত্র ইসমাইলকে দেখান না। ওই অবস্থায় যখন 7 বছর পর তিনি আসলেন, আর আল্লাহর খলিল ইব্রাহিম তিনি যখন সন্তানকে পাইলেন আদর স্নেহ মায়া মমতায়, ওই অবস্থায় যখন তিনি বিবিকে বলতেছেন, বিবি, সন্তানকে তুমি গুছায় টুছায় দাও, সুন্দর কাপড় পরিধান করে দাও, মালিকের বাড়িতে মেহমানদারিতে যাব। তখন মা ইসমাইলের মা হাজেরা তিনিও তো মহা আনন্দিত, পোশাক পরাইলেন, সন্তানকে তিনি রেডি করলেন। এরপরে খুশি খুশি স্বামীর সাথে সন্তানকে দিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, কঠিন থেকে কঠিন পরীক্ষা ইব্রাহিম খলিলের উপর। সকল নবী পয়গম্বরগণকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, কিন্তু ইব্রাহিম খলিলের উপর আল্লাহ পাকের পরীক্ষা ছিল অনেক বেশি, অনেক বেশি। একে একে অনেকগুলি পরীক্ষা দিয়েছেন। সবগুলি পরীক্ষার মধ্যে তিনি জিপিএ 5 সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, যার কারণে আল্লাহ খুশি হয়ে উপাধি দিলেন খলিলুল্লাহ। আমি আল্লাহর বন্ধু, আমার ইব্রাহিম, আমি আল্লাহর খলিল। এই উপাধি পেয়েছেন একাধিক পরীক্ষা দিয়া, পরীক্ষায় সফলভাবে পাশ করে। আল্লাহ এমন কোন নবী নাই যে নবীর কাছ থেকে পরীক্ষা নেয় নাই, ইমানের পরীক্ষা নেয় নাই। শুধু নবী নয়, ইমানদার মুমিন যেই হোক না কেন তার ইমানের পরীক্ষা দেওয়াই লাগবে। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে নিজেই বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে সে বলবে আমি মুমিন, মানুষ কি মনে করে সে বলবে আমি মুসলমান, অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেব না? হতেই পারে না, ইম্পসিবল, হতেই পারে না। তুমি যদি বলো আমি মুমিন, ইমানের পরীক্ষা দাও, কারণ এতে এমন এক দৌলত, এমন এক দৌলত, যেই দৌলতের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাবো, যেই দৌলতের কারণে আমি তোমাকে জান্নাতের মেহমান বানাবো। অতএব এই ইমানের পরীক্ষা আমি আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি হও।
তুমি যেমন মুমিনি হও, ইমানের পরীক্ষা তোমাকে দিতেই হবে। কারো ইমানের পরীক্ষা হবে একবার, কারো ইমানের পরীক্ষা হবে দুইবার, কারো ইমানের পরীক্ষা আল্লাহ নেবে বারবার, কারো ইমানের পরীক্ষা হবে ছোট, কারো ইমানের পরীক্ষা হবে বড়। তবে পরীক্ষা দেওয়াই লাগবে। নবীগণের ইমান যত মজবুত, এজন্য নবীগণের পরীক্ষা অত্যন্ত কঠিন। সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর খলিল ইব্রাহিম। আল্লাহ সবগুলি পরীক্ষা দিয়া, সবগুলি পরীক্ষার মাধ্যমে খাঁটি সোনাকে আগুনে জ্বালায় যেমন নিখুঁত বানানো হয়, এইভাবে আল্লাহ তার খলিলকে একাধিক পরীক্ষা দিয়া একদম নিখুঁত বানাইছেন। উদ্দেশ্য শুধু ইব্রাহিম, তোমার ঔরস থেকে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হবে। সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা হতে পারে একজন বাবা তার সবচেয়ে আদরের কলিজার টুকরা একমাত্র সন্তান। ইসমাইল আলাইহিস সালাম তখন একমাত্র সন্তান, তখন ইসহাক আলাইহিস সালামের জন্ম হয় নাই। তখনই নির্দেশ আসছে জবাই করা। আল্লাহ পরীক্ষা নিতে চাইছেন, বন্ধু ইসমাইলকে পাইয়া কি আমার চেয়ে মহব্বত ইসমাইলের প্রতি বেশি বেড়ে গেল? চলো না এরও একটু পরীক্ষা দেখাও, দেখি আমার মহব্বত বেশি না ইসমাইলের মহব্বত বেশি। দুনিয়ার একজন বাবার জন্য কত বড় কঠিন পরীক্ষা এটা হতে পারে। আজকে আমরা সামান্য জিনিস, সামান্য মহব্বতের জিনিস আল্লাহর জন্য কোরবানি দিতে পারি না। সামান্য মহব্বতের বস্তু আমরা আল্লাহর জন্য হাতছাড়া করতে রাজি না। সেখানে ইব্রাহিম খলিল তার একমাত্র কলিজার টুকরা সন্তান, যেই বয়সটাতে ইসমাইল আলাইহিস সালাম হাত ধরে হাঁটেন, 9 বছর বয়স। বাচ্চাদের বয়স যখন এরকম 8 বছর 9 বছর হয়, তখন এই সময়টাতে বাবার আঙ্গুলে ধরে হাঁটা শিখে, আর তখন আব্বুকে আব্বু বলাও ডাকে শিখে। তখন ওই বয়সটাতে সন্তানের প্রতি বাপমার দরদ সবচেয়ে বেশি বেড়ে যায়। কারণ আব্বা ডাক, আম্মা ডাকটা আর বাবার হাত ধরে আঙ্গুলে ধরে হাঁটা, এই দৃশ্যটা বাবার কলিজার ভিতরে এমনভাবে মহব্বত জন্মায় দেয়। ওই সময়টাতে, ওই বয়সটাতে আল্লাহ জানতে চাইছেন, বন্ধু ইসমাইলের মহব্বত কি আমার চেয়ে বেড়ে গেল? আসো একটু পরীক্ষা দাও, যাও ইসমাইলকে জবাই করো। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর খলিল ইসমাইল, আল্লাহর খলিল ইব্রাহিম সন্তান, কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান ইসমাইলকে নিয়ে রওনা দিবেন। এইদিকে শয়তানের শরীর আগুন। শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন। শয়তানের শরীরে আগুন ধরে গেল, আগুন। ইব্রাহিম যদি এই পরীক্ষায় পাশ করে, তাহলে ইব্রাহিমের মর্যাদা আল্লাহর দরবারে আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে। শয়তান কখনো মানুষের মর্যাদা আল্লাহর দরবারে বাড়ুক, এটা কখনো শয়তান চায় না। এজন্য ওই পথ থেকে, যেই পথে আগাইলে আল্লাহর কাছে সম্মানী হওয়া যায়, ওই পথটা থেকে ফিরানোর জন্য শয়তান রাত নাই দিন নাই সময় ব্যয় করে। মানুষ যখন মাদ্রাসায় পড়ে, সন্তান যখন মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার সন্তানের পিছনে শয়তান যতটা সময় দেয়, স্কুল কলেজের ছেলেপেলের পিছনে শয়তান এতটুকু সময় দেয় না। কারণ স্কুল কলেজে পইরা কোনো সন্তান আল্লাহর কাছে এত দামি হয় না, মাদ্রাসায় পইরা সন্তান আল্লাহর কাছে যত দামি হয়। এজন্য মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের পিছনে শয়তান সময় বেশি দেয়। আল্লাহর খলিল সন্তানকে নিয়ে রওনা দিছেন। জামার নিচে একটা ধারালো ছুরি আর রশি নিয়া ভাবলেন, এই রশি আর ছুরি যদি আমার বিবি হাজেরাকে দেখায়, হয়তো ভয় পেয়ে যাবে। আল্লাহর হুকুম জানার পরে হয়তো রাজি হবে, কিন্তু এরপর আমার ভয়, কারণ আমার হাজেরা সে তো তার একমাত্র সম্বল হলো আমার সন্তান ইসমাইল। কারণ আমি নিজেও হাজেরার কাছে থাকি না। হাজেরা তো ইসমাইলকে নিয়ে এই মক্কার মরুপ্রান্তরে, এই মক্কার মরুপ্রান্তরে সে সন্তানকে নিয়ে সেখানে বড় হয়েছে, সন্তানকে বড় করেছে, দিনাতিপাত করেছে। এই জায়গায় তো আমি স্বামীও তার কাছে ছিলাম না। আমার ইসমাইলকে লালন পালন একমাত্র আমার হাজেরা নিজের হাতেই করছে। অতএব ইসমাইলকে জব করব, ইসমাইলকে কুরবানি করব, এই বিষয়টা হয়তো হাজেরা মেনে নিতে পারবে না। এজন্য আল্লাহর খলিল আসল কথাটা ভাঙেন নাই, সত্য কথাটা বলেন নাই।
বরং একটু ঘোরায় বলছেন, বিবি গো, তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সাজায় গুজায় দাও, মালিকের বাড়িতে মেহমানদারিতে যাব। মূলত ইব্রাহিম এখানে মালিক বলে দুনিয়ার মালিক বোঝায় নাই, তিনি বুঝাইছেন আসমানের মালিক। আর বিবি হাজেরা মনে করেছেন দুনিয়ার কোনো বন্ধু, কোনো মালিকের বাড়িতে উনি দাওয়াত খাইতে যাবে। এই বইলা তিনি যখন রওনা দিয়া দিছেন, এইদিকে শয়তানের শরীরে আগুন তো ধরবেই, কারণ শয়তান কেমনে সেটা মেনে নেয়। ইব্রাহিমের মর্যাদা এত বেড়ে যাবে, এত মর্যাদা বেড়ে যাবে, শয়তান কেমনে সেটা সহ্য করবে। এইবার ইবলিস বিবি হাজেরার কাছে আইসা কয়, হাজেরা, ও ইব্রাহিমের বিবি হাজেরা, সন্তানকে কার সাথে দিতেছো? কয় দিতেছি তার বাবার সাথে। কই লইয়া যাইতেছে? কয় দাওয়াত খাইতে লইয়া যায়। ইবলিসে কয় না, দাওয়াত খাইতে নেয় নাই, জব করতে নেয়, জব করতে। বিবি হাজেরা কয়, কও কি, কে তুমি? কও কি তুমি? বলে, হ্যাঁ, আপনার স্বামী মিথ্যা বলেছে, আপনার স্বামী সন্তান ইসমাইলকে জব করতে নিয়ে যায়, মেহমানদারি কিছু নয়। বিবি হাজেরা কয়, সাবধানে কথা কো, আমার স্বামী আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, আমার স্বামী মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতেই পারে না, অসম্ভব, এমন কথা বইল না। যখন এইভাবে বলল, আবার ইবলিস কয়, সাবধান, আমার কথা তুমি বিশ্বাস করো, আমি মিথ্যা বলি নাই, আমি যা বলেছি সব ঠিক বলেছি। ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবা করার জন্য নিয়ে যায়। বিশ্বাস যদি না হয় তাহলে দেখো, জামার ভিতরে তার ধারালো অস্ত্র আছে, ছুরি আছে, আর জামার ভিতরে একটা রশি আছে। এই ছুরি দিয়ে ইসমাইলকে জবা করবে, রশি দিয়ে ইসমাইলের হাত পা বাঁধবে। তোমার স্বামী মিথ্যা বলেছে, জব করার জন্য নেয়, মেহমানদারির জন্য নয়। আল্লাহর খলিল ইব্রাহিম যেমন নবী, বিবিও হবেন তেমন। তিনি ডাক দিয়ে কয়, অসম্ভব, আমার স্বামী মিথ্যা বলতে পারে না। আর কোনো বাবা সন্তান জবাই করতে পারে না, তুই মিথ্যা বলতেছ। ইবলিস এইবার বুঝলো এই মহিলারা তো বোঝানো সম্ভব না। এর জন্যই মানুষেরা কয় মহিলারা বড় বোকা, মহিলারা বড় বোকা। ইবলিসে কয়, এজন্যই মানুষে কয় মহিলা জাতি বোকা। সহজে ওদেরকে বুঝ দেওয়া যায়, অল্পতে এদেরকে ধোঁকা দেওয়া যায়। ইবলিস যখন তর্ক শুরু করলো, বিবি হাজেরাও তারে সাবধান করেন, ধমক দেন। এইবার ইবলিস মনে মনে কয়, আসল কথা না কইলে তো হাজেরাকে বিশ্বাস করা সম্ভব নয়। ইবলিস এইবার সে বলতেছে, শোনো, তোমার স্বামী যে ইসমাইলকে নিয়ে যাইতেছে জব করার জন্য, সেটা নিজের ইচ্ছায় নয়, আকাশের মালিক আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে ইসমাইলকে জব করার জন্য। এজন্যই সে রওনা দিয়েছে, আল্লাহর হুকুমে ইসমাইলকে জব করার জন্য রওনা দিছে। এই কথা বলা মাত্রই বিবি হাজেরা কয়, মালিক তোমার দরবারে হাজার শুকর জানাই, তুই মানুষ না, তুই ইবলিস। কেমনে বুঝলাম? কারণ আমার আল্লাহর হুকুম পালন করতে যাইতেছে আমার স্বামী, আর তুই বাধা দেস। অতএব এটা কোনো মানুষের কাম না, ভালো মানুষের কাম না, এটা ইবলিসের কাম। আমার আল্লাহর যদি হুকুম হয়, আর আমার সন্তানকে যদি আল্লাহ হাজারো কোটি কোটি সন্তানের ভিতরে পছন্দ করে আল্লাহর নামে কোরবানি করায়, আমি মা ধন্য, আমি মা ধন্য, আমার সন্তানও ধন্য। হাজারো কোটি সন্তানকে আল্লাহ পছন্দ করে নাই, আমার ইসমাইলকে আল্লাহ পছন্দ করেছে। অতএব না, আমি অধৈর্য হব না, আমি আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলাম। আল্লাহর যদি হুকুম হয়, আমি মা খুশি খুশি রাজি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি পরিমাণ ঈমান রে ভাই, একটু নিজে চিন্তা করে দেখো, কি পরিমাণ আজ আমার আপনার মা বোনেরা নিজের মুমিন মুসলমান কইয়া দাবি করে, আল্লাহ পাককে আল্লাহ কইয়া মানে, আল্লাহর সামনে নিজের মাথাকে মাথা নত করে।